বিহাসা বলি হাসি মাগো দাদা বলি কাঁদি তুমি হাসা বলি হাসি মাগো দাদা বলি কাঁদি জগতে হাসিবা তুমি কাঁদাও বলি কাঁদি না জানি আর কতদিন আমায় কাঁদতে হবে। তাই তো এই রাজপ্রসাদ ঘুরে শৈল বড় ক্লান্ত হয়েছে। এই মাত্র বিশ্রাম আলোয় গিয়ে আমি বিশ্রাম করি না কেন? এই তো সেই সুশীলার কক্ষে এসেছি। তাকে স্বপ্ন দিতে হবে। জাগো জাগো ও সুশীলা, কত নিদ্রা যাও। এসেছি দেবী নয়ন মিলে যাও। এসে প্রভাত হতে ছুটে যাও তুমি সেদিকে সরোবরে। হবে তুমি পুত্রের জননী, হবে তুমি স্বামী সোহাগিনী। জাগো জাগো সুশীলা জাগো। কি স্বপ্ন আমি দর্শন করলাম? কি যেন ভাই স্বপ্নেতে জানিয়ে গেল প্রভাতকালে যদি আমি ওই নদীর তীরে যাই, স্বামী সোহাগিনী হব, পুত্রের জননী। আহারে আমার মন বলে এতদিন পরে মা হলো বলে আমার দিকে তাকিয়েছে। না, এই কথা তো অমান্য করলে হবে না। এই মাত্র দাসীকে রেখে দিয়ে অবশ্যই ছুটে যাব সেই সরোবরের তীরে। কোথায় দাসী? ও মা দাসী, মা আসিব। মনে প্রেমের বাতি জ্বলে, বাতি নিচে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে যে আমার। এই জীবনে চাইলাম যারে, হলো না যে সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতি নিচে অন্ধকার। মনে প্রেমের বাতি জ্বলে,
নয় মা। সুখী থেকো মা। কেন ডেকেছ? কেন ডেকেছি জানো দাসী, আমার জীবনে যে অন্ধকার ছিল মনে হয় আলোকিত হয়ে উঠবে। কি হবে? যে স্বপ্নেতে আমি যে জিনিসটা হারিয়ে দিয়েছিলাম, আজ মনে বলে সেই জিনিসটা আমি ফিরিয়ে পাবো। তুমি স্বপ্নতে হেরে দিয়েছ? কি হেরেছ? আরে হেরে যায়নি, হারিয়ে দিয়েছিলাম হারিয়ে দিয়েছ আমার মনের আশাকে। ও তাই কি হয়েছে তোমার এত মনে খুশি খুশি? তুমি বললাম তো। সোনা দানা তুমি তুমি রাস্তাতে লুট করে পেয়েছো। সোনাদানা তার কি অভাব আছে? তবে কি পেয়েছো মা? আরে সেই কথা আমি তোমায় কি করে বলবো দাসী, সত্যি কেন? আমার লজ্জা করছে ভীষণ। উমা, তোমার আবার লজ্জা লাগছে? হ্যাঁ। আমি তোমার প্রিয় দাসী, আমার কাছে কিসের লজ্জা? সরদাসী, আমি স্বপ্নেতে দর্শন করেছি কি? এবং তুমি স্বপ্নাকে দেখেছো? সব ওই মাগি কোনটা গেল? আরে আরে স্বপ্না মাগির কাছে আমি 10 টাকা পাই। আরে চুপ করো, চুপ করো। আমি সেই কথা বলিনি। আমি কি বলেছি জানো? কি? আমি স্বপ্ন দেখেছি। ও, তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ। জানো মা, বলো। স্বপ্ন দেখতে দেখতে আমিও যে বিছনাতে মুইতা দিয়েছি। ছি ছি দাসী, এই কথা বলতে তোমার জিভটা নড়লো না? তোমার কাছে আবার কিসের লজ্জা? তোমাকে আমি কি করে বলবো, সত্যি আমার এই ঝিঙে দাসের সঙ্গে পারা যায় না। আচ্ছা মা, কি স্বপ্ন দেখেছি কিসের জন্য? কি কি? আমি স্বামী সহগিনী হব, পুত্রী জননী হব। স্বামী সহগিনী হবা, পুত্রের জননী হবা? হ্যাঁ। ও আচ্ছা মা, তবে কি করবে এত সকাল সকাল ডেকেছো? কি করবো? আমার বাড়িতে কত কাজ তুমি জানো না? আমাকে উঠান ঝাড় দিতে হবে, থাল মাজতে হবে, দেখতে হবে, সব কিছু করতে হবে। সবসময় শুধু দাসী দাসী। দাঁড়াও মা, দাঁড়াও। কি? আমি রাজমাতা, আমি বললে তোমায় কোনো কর্ম করতে হবে না। তো কি করব? আমার সঙ্গে চলো। কোথায়? আমার মনের বাসনা জেগেছে, আমি সরোবরে তীরে স্নান করতে যাব, তুমি আমার সঙ্গে চলো। কেনে কেনে তুমি জানো না ঘরে কি জলের অভাব আছে? তুমি সরোবর যাবা? ঘরে কত দিনের দাগে বলে এক কেজি জলের লাইন লাগিয়ে দিবে। সরো, কারো মনে যদি লালসা থাকে সেই লালসাটা পূর্ণ করে নিতে হয়। কিন্তু আমি যাব না মা। আচ্ছা আমি যাব না। কেন যাবে না? কেন যাব না জানো? কেন? আমি ঘর থেকে বাইরে যেতেই পারি না। ঘর থেকে বের হলে এই গ্রামের মাগিগুলো সবাই 3 ভাতারি বলে। কি বলে? 3 ভাতারি। আচ্ছা কেন বলে? কেন বলে জানো? সত্যি তুমি আজকে আমাকে পাগল করে দিবে। কেন বলে জানো মা? কি বলবো মা? এই তো ঘাটের ওই পারে একটা ঘোষের সঙ্গে বিয়ে হয়েছে। ঘোষের সঙ্গে বিয়ে হয়েছে প্রশান্ত মোটকা কালুয়া ভুঁইস, ওর সাথে আমার বিয়া হইলো। তো বিয়া হইলো তো হইলো, আর বাড়ি গেলাম, সব সময় শুধু মাছি ভিন 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 ভিন, এই দুধের গন্ধ, এই মাছি ভিন ভিনে কেমন করে থাকবো, ওই জন্য ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আচ্ছা ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তারপরে মা, তারপরে আর একটা বিয়ে যখন করলাম, কোনটা করলাম জানো? কোথায়? এই তো সেই কি যেন বলছে না, এনটিপিসি দিয়ে করলাম। ওখানে ওইটাও মোটকা কপালে জুটলো ওই যে সেবিকগুলো দাঁড়িয়ে থাকে তারা না। নাকি? ওইখানে না, একটু দিয়ে ভিতরে আছে না, তোমার তোমার কি যেন বলছে না, দীনেশ ভাতারে নাম নিতে হয় না, একটা দীনেশকে করলাম। এখন কি আছে সে তোমার কাছে? ওকেও ডিভোর্স দিয়ে দিয়েছি। তাহলে স্বামী কি করে হয়? ডিভোর্স দিয়ে দিলে? তো ডিভোর্স, ওইটাই তো 2টা ভাতার হয়ে গেল। আর একটা এদিকে একটু চলছে। কার সঙ্গে চলছে মা? চশমা বালার সাথে। আরে তুমি বলো না, আমি এখনই বিয়ে দিব। না, ওই জন্য তো সবাই বলে আমি যাব না। আরে তুমি আমার জন্য এতটি কর্ম করতে পারছো, তোমার জন্য একটি কর্ম করতে পারবো না? কি? তোমার বিয়ে দিয়ে দিচ্ছি। ও এখন করতে চায় না, এখন তো কেবল। আচ্ছা মা, কি? যখন যাবো তো এরকম খালি হাতে যাব? আমি বলেছি তোমায় খালি হাতে যেতে হবে? তুমি এই মাত্র যাও, কলস নিয়ে এসো, স্নান করার যা সামগ্রী লাগে তাহলে তাই নিয়ে এসো। তুমি একটুকু দাঁড়াও, একটুকু দাঁড়াও। তুমি তুমি এসো, তোমাকে সমস্ত কথা বলবো। তুমি একটুকু দাঁড়াও, আমি যাচ্ছি আর আসছি। যাও, একটু দাঁড়াও কিন্তু। দাঁড়িয়ে থাকবো।
জানো দাসী, একাকিনী কোনো নারীকে বাড়িতে ভালো লাগে না, কেননা স্বামী দেবতা যখন ছেড়ে চলে যায়, মনের দুঃখ স্বামী দেবতা ছাড়া কাউকে বলা যায় না। তাই তো আজ মনের দুঃখ আমি তোমায়। মা, কি হয়েছে? এতটা ভারী কেউ কলস কিনে? কেন? বাপরে, ধরো 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 মা। এবার হয়েছে? মা বলো। কিন্তু এত দূরের পথ কি করা যায় মা? একটা টোটো ভাড়া করলে হয় না? এই যুগে টোটো কোথায় পাবে? রথ আছে। একটা যদি টোটো যদি ব্যবস্থা করতাম, ওটা টোটোতে চেপে নিতাম আর চলে যেতাম। টোটো নেই, যদি বলে তো আমি মন্ত্রীকে বলে দিই এখানে রথ মাঙিয়ে দিচ্ছি। না না মা, তবে শুনছো মা, তুমি একটা তোমার কোকিল কণ্ঠস্বরে সুন্দর দেখে গান করো, ওই গানে নাচতে নাচতে চলে যাবো। সত্যি সত্যি তুমি আমার খুবই সুন্দর দাসী। কেন মা? সত্যি তোমার মুখের কথা শুনে মনে হয় এই মনে যদি দুঃখ থাকে, সত্যি দুঃখটা আমার দূরে চলে যাবে হ্যাঁ মা। আর মুখে হাসি ফুটে উঠবে তোমার মুখমণ্ডলটাই দর্শন করে। ওরে কাখতি কলসি নয়া ওরে নদী তীরে যাই চলিয়া। ওই দেখো আসি, ওই দেখো ওই বাধা তুই লাছে কদমি তোলা কত না গরসিয়া।
আমি গোরাসন থেকে লেখাপড়া করে নিজে ঘরে ফিরে এসেছি। আজ নিষেধে আমি নিজে ঘরে আমি নিষেধ যাপন করি প্রভাতে আমার সকাকে রেখে দুই সকা মিলে ছুটে যাব ওই পাঠশালায়। এই তো সেই চম্পানি নগরে রাজকক্ষে এসেছি। এই মুহূর্তে লক্ষ্মীধরকে স্বপ্ন দিতে হবে। জাগো জাগো ওগো কুমার, কত নিদ্রা যাও, এসেছি সুন্দরী নয়ন মিলে যাও। নিশি প্রভাত হতে ছুটে এসো তুমি দেখি সরোবরে, পাবে তুমি আমার ভালোবাসা, পাবে তুমি প্রেম আঙুল। জাগো জাগো কুমার জাগো। না! কি স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আজ কি স্বপ্ন হেরিলাম আমি? যদি যাই ওই মান সরোবরে রেখে সরোবরে, সেইখানে কি সুন্দরী একটি রূপবতী কন্যার সঙ্গে হবে আমার সাক্ষাৎ। সে নাকি দেবে আমায় প্রেম আলিঙ্গন। না না, এই স্বপ্ন কি তবে সত্যি আমি সত্যি দর্শন করেছি নিশিরাত্রি? কেন কেন যেন চতুর্দিকে দেখতে পাই সেই কন্যাটি যেন আমি তারই প্রতিছবি দেখতে পাই। না না, কেন যেন আমার মনখানা যেন সেই সুন্দরী থেকে চেয়ে যায়। কখন যেন প্রভাত হয়, আমি ছুটে যাই সেই সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ করিবারে। দাদা আর কথা বলতে হবে না, ওই তো যেন দেখতে পাই ভর হয়ে আছে। আজ সকাকে ডেকে আমরা দুই সকা মিলে ছুটে যাব ওই দিঘি সরোবরে। কোথায় প্রাণ সখা? কি হলো রে বকরির বোকা? সখা এদিকে এসো, সখা এদিকে এসো। কি রে বোকা বোকা? अरे नजर न के करो लग जाई हमारे होश में के कोठी में एगो नेमुआ दो चार नेमू खिया दे चोटी में एगो नेमुआ दो चार खिया दे चोटी में। আমি চমকালাম তোমাকে সখা? বকরির বোকা বকরির বোকা, আবার আমার নাম সকা নাকি? তোমার এই কিন্তু ফাজলামিটা আমি তা আমার নাম সকা আছে নাকি? আরে বন্ধু, আবে আমার একটা নাম আছে। সত্যি? তবে শুনি তোমার নামখানা। আমার ভালো নাম আছে তো। কি নাম? এত দিন থেকে আমার চমকাজি কেন রে? আর তুমি তো আমায় মাঝে মাঝে এরকম করে দাও, মানে আগে থেকে আমি রেডি হয়ে যাচ্ছি। চলো তাও জানে আমার নাম। কি কি কি? ওটা ছেলে তাও জানে। ওটা ছেলে ওটা তো মুট কাটা তাও জানে। তাও জানে? সখা কেন তুই এতদিন থেকে আমার সঙ্গে আজ আমার নাম জানিস না নাকি? তোমার নাম জানি না আমি? আমার একটা নাম আছে, আমার নাম সকা না। কি সখা? পের বলতে আচ্ছা আচ্ছা, বলবো না বলবো না বলবো না বন্ধু, বলবো না। আরে আমার একটা ভালো নাম আছে। কি নাম? হ্যাঁ কি নাম? আচ্ছা তোকে তোকে আমি বলছি, হ্যাঁ তুই তুই আমাকে ভেঙে ভেঙে বুঝাবি। বেশ। আচ্ছা আমার নাম হলো, আচ্ছা সকা বাটার মানে কি বলতো? কিসের মানে? বাটার মানে কি? বাটার মানে? হ্যাঁ বাটারের বাংলা কি হলো? মানে মাখন। বাটার মানে মাখন। ও বাটার মানে মাখন? হ্যাঁ বাটার মানে মাখন। সত্যি? হ্যাঁ। আচ্ছা হলো মাখন। আচ্ছা আর রেড মানে কি? রেডের বাংলা কি? রেডের বাংলা তো ওই লাল। লাল। হ্যাঁ ওই ওই লাল লয়, শুধু লাল শুধু। শুধু লাল?
সখা চিন্তুলাল। আচ্ছা রেড মানে লাল, হ্যাঁ লাল। আর গভর্নমেন্টসের বাংলা কি বলতো? গভর্নমেন্ট মানে বাংলা? হ্যাঁ। আমি জানি না সখা, তুমি বলে দাও। তুমি যে কি এগুলো প্রশ্ন করো আমায়? আরে গভর্নমেন্টস মানে সরকার। ও সরকার। হ্যাঁ, এবার- আরে গভর্নমেন্ট নাই, গভর্নমেন্ট। হ্যাঁ, আর তিনটা মিলে একসঙ্গে বলতো কি হচ্ছে? মাখন লাল সরকার। সরকার। আচ্ছা 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 আচ্ছা। সত্যি আমি যেন দিনে দিনে গলিয়ে যাচ্ছি সখা। হ্যাঁ গোলাপি তো, তুই তো তাহলে মাখন লাল সরকার। সরকার বলে ডাকবি না, না বেশ বেশ বেশ। নাহলে তোকে মুচড়িয়ে দেবো। সখা আচ্ছা আচ্ছা বল বল বল। কেন ডেকেছি তোমায়? হ্যাঁ জানি তো, ও জানো? হ্যাঁ জানি তো, তুই কেন ডেকেছিস? আচ্ছা বলো দেখি, বলতে পারবো না নাকি? বলো দেখি। কালকে তুই বাগানে হাঁটতে যেতে ভয় করছিলিস, আজকে হাঁটতে যাবি সে তো ডাক- সখা আবার দুষ্টমি তুমি শুরু করলে? কেন পায়খানা করতে যাস না নাকি তুই? সখা ওইসব কথা বলতে হয়? আরে লোকে নিন্দা করবে তো। কেন কোনটা লোক পায়খানা করে না আবার? সখা সবাই তো করে, কিন্তু এগুলো কথা বলতে নেই সখা। আমরা হলো রাজপ্রাসাদের ছেলে। আচ্ছা কেন ডেকেছিস বলতো? ও কেন ডেকেছি? হ্যাঁ, বল। শোনো সখা, কি? তোমায় শুনতে বলছি, তোমার আমার কাছে না। হ্যাঁ হ্যাঁ বল বল। দূরে দূরে থেকে। হ্যাঁ দূর থেকে। দিস ইজ মাই নো ছুয়াছুই। হ্যাঁ দূরে আচ্ছা থেকে। বাহ, হ্যাঁ তোমার কথা শুনে না আমার প্রাণখানা জড়িয়ে যায় সত্যি সখা। চুরাবে তো এখন চুরাবি। আরো জোড়াবে। হ্যাঁ, তাই হবে সখা। তবে কেন ডেকেছি তোমায়? বলো। শোনো প্রাণ সখা, বলো। এই নিশি রাতে যখন আমি নিশি যাপন করি নিজে ঘরে, আধার রাতে যেন আমি একটি স্বপ্ন দর্শনই করেছি সখা। আমি যে কি স্বপ্ন দেখে পাগল হয়ে গেছি সখা। কেন তুই স্বপ্নাকে জীবনে দেখিস নি? স্বপ্না? আমি স্বপ্নাকে রোজ টিভিতে দেখছি। আরে ওই স্বপ্ন না, তাহলে আমি নিশি রাতে স্বপন। আচ্ছা নিশিরাতে স্বপ্ন রাত্রে, দেখেছিস? হ্যাঁ রাত্রে যখন ঘুমাই স্বপ্ন পাই। ও ঘুমিয়ে ঘুমিয়ে? হ্যাঁ আচ্ছা কি স্বপ্ন ওই দেখেছিস? স্বপ্ন পেয়েছি সখা। কি? কি করে লক্ষিন্দর পালঙ্কে শুইয়া শুইয়া তোমার জন্য রয়েছে এই দিগ্গি সরোবরে সুন্দরী দাঁড়াইয়া। যদি যাই আমি সেই দিগ্গি সরোবরে, সেইখানে কি একটি রূপবতী কন্যার সঙ্গে হবে আমার সাক্ষাৎ। সে দেবে আমায় প্রেম আলিঙ্গন সখা। প্রেম। বাট, দাঁড়া। দিঘি সরোবরে যাবি, তোকে প্রেম আলিঙ্গন দিবে? হ্যাঁ সখা। তোর নাক চিপো, তোর নাক দিয়ে এখন খালি ঘি বার হবে। সখা চুপ। স্বপ্ন জীবনে সত্যি হয় না। সত্যি হয় না? না। আরে আমিও তোর মতো একদিন স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? কি জানিস? সকা একদিন রাতে আমি ঘুমিয়ে আছি। আচ্ছা ঘুমিয়ে স্বপ্নতে কিন্তু ঘুমিয়ে আছি। স্বপ্নতে? এবার ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমের ঘরে ভাবছি চুরি করতে যাব। তারপর? তো চুরি যদি গরিবের বাড়িতে করতে যাই তো কিছু পাবো নাকি? পাবে না ওই গোইঠার চিপড়ি পাবো খালি। মানে এটা স্বপ্নতে? এবার ভাবছি চুরি করতে কার বাড়ি যাব। মনে মনে অঙ্ক করলাম, যদি আমি দিনেশের বাড়ি যাই তো ঠিকাদারি করা পয়সা পাবো। আচ্ছা বাহ সখা। তারপর? বাপরে, দিনেশ ঠিকাদারি করে খালি শোকেসে টাকা রেখেছে। সখা হ্যাঁ তুমি কেমন করে জানলে? আরে আমি স্বপ্নতে বুঝতে পারছি তো। ও বুঝতে পারছি। এবার আমি স্বপ্নতে কিন্তু দিনেশের বাড়ি যাচ্ছি। আস্তে আস্তে। সখা হ্যাঁ স্বপ্নতে। তারপর? এবার আমি দিনেশের বাড়ির সামনে চলে এসেছি। দেখছি বাড়ির সামনে গেটটা লাগানো আছে, কিন্তু গেটটা শুধু এভাবে করে ভিড়ানো আছে। এবার আস্তে আস্তে ঢুকছি ভিতরে। এবার কিন্তু ভিতরে চলে এসেছি, ঘরের ভিতরে চলে এসেছি। এবার দেখছি দিনেশ আর দিনেশের বউ ঘুমিয়ে আছে। ওই স্বপ্নতে ঘুমিয়ে আছে? আরে ঘুমিয়ে আছে, আমি স্বপ্নতে দেখছি ওরা দুজন ঘুমিয়ে আছে। এবার শোকেসের চাবি কোথায় পাবো? দেখছি ওর বোরা চলে বাঁধা আছে। সখা হ্যাঁ? এগিয়ে যাও এগিয়ে যাও। এগিয়ে যাচ্ছি। হ্যাঁ। এবার এবার আমি চাবিটা নিচ্ছি, দেখতে পাচ্ছি ঝকঝক করে ঘরে লাইট জ্বলছে। হ্যাঁ হ্যাঁ। এবার আমি যেমন করে চাবিটা নিতে গেছি, চাবিটা নিচ্ছি, লাইট পালিয়ে গেল। তারপরে? লাইট পালিয়ে গেল, গোটায় ঘর অন্ধকার। এবার আমি চাবিতে হাত দিব না কোথায় হাত দিব বুঝতে পারছি না। লাইটে নাই? হ্যাঁ, আমি চোখ থেকেও কানা হয়ে গেলাম, কোথায় হাত দিব না। সখা এবার আমি ভাবছি সালা লাইট চলে গেল, যদি ধরা পড়ে যাই। ফের মনে মনে ভাবছি ধরা পড়লে পড়বো, রাত্রেবেলা কে চিনবে? হ্যাঁ মানে অন্ধকার তো। হ্যাঁ, এবার আমি সাহস করলাম, বুকে সাহস করে
সখা মানে আমি সাহস করছি বুকে যে চুরি করবই। তবে এইভাবে দেখাতে হবে আমাকে। মানে বুকে সাহস করছি আচ্ছা, চুরি আচ্ছা। করবই। এবার আমি সাহস করে হাত দিতে যাচ্ছি আস্তে আস্তে। এবার আমি চাবিতে না হাত দিয়ে কিনা দিনেশের পর মুখে হাত দিয়ে দিয়েছি। সখা এবার ওই বলছে ধরো তো গো চোর। আমি যে পালাতে লাগলাম, আমি আরে দাঁড়াও 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 সখা দাঁড়াও। পালাচ্ছি। তুমি কি সত্যি এখন পালাচ্ছ? তুমি স্বপ্নে পালাচ্ছ? আরে তোকে দেখাচ্ছি স্বপ্ন ও দেখতে। দেখাচ্ছো। এবার পালাতে পালাতে দিনেশের বাড়ির সামনে একটা বড় পোল আছে, হ্যাঁ। ইলেকট্রিক পোল আছে। ওই পোলে কিন্তু আমি উঠে গেছি। তারপরে ওই তো মোটা মানুষ আমাকে ধরতে পারবে না। ও মোটা মানে তুমি ধরতে পারবে না? ধরতেও পারবে না। এবার আমি ওই কি করেছি জানিস, ওদের বাড়িতে মানুষ আগান হচ্ছে, সকল প্যান্ডেলের সব বাঁশগুলো ফেলে গেছে। ফেলে গেছে? আমার পিছনে বাঁশ নিয়ে ছুটেছে, বলছে এ সালা নাম নে তো ঘোচা। এখনই দিতে তুমি আমার মুখটাকে। না না, বলছে নাম নে তো, বলছে নাম নে তো ঘোচাবো। ও ঘষা। এবার এবার যেমন যেমন ঘোচাচ্ছে আমি উপরে উঠছি, হ্যাঁ ফের ঘোচাচ্ছে ফের উপরে উঠছি, ফের ঘোচাচ্ছে। সখা হ্যাঁ ঘোচাচ্ছে তো আরে উপরে পড়ে যাবো তো এইভাবে করলে। তুমি স্বপ্ন বলছো না সত্যি আমায় দেখাচ্ছ বলো তো? আরে পড়তে দেব না তোকে। আচ্ছা যেমনি যেমনি ঘোচাচ্ছে উপরে উঠছি কিনা খুব পেটে চাপ পড়ছে, দেখছিস কত সিমেন্টের শক্ত। এবার যেমনি শেষের বেলা চাপ পড়েছে আমি ভাড় বাড়িয়ে হেগে দিয়েছি, ছি 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 সখা। দিনেশের মুখে হেগে দিয়েছি। এবার যখন আমার স্বপ্ন ভেঙেছে, স্বপ্ন যখন ভেঙেছে দেখছি আমি ওর মুখে কেন হাগবো, আমি বিছনাতে হেগে গিনি দিই। সখা আহ, এটা তোমার স্বপ্ন? এটা স্বপ্ন, ওই জন্য বলছি স্বপ্ন সত্যি হয় না। আচ্ছা তুমি এটা স্বপ্ন না, তুমি সত্যি করেছো। अरे सपना कभी अपना नहीं होता। নেই হতা হে সখা। তবে এই স্বপ্নকে কি? সত্যি করার জন্য যাবটি কি সর্বে তুমি আমার সঙ্গে যাবে কি না? হ্যাঁ আমি যে যাবো তোর সঙ্গে। আচ্ছা যাবো না কেন? আচ্ছা তুই গেলে ওখানে সুন্দরী পাবি, পাবো। আমি গেলে কি পাবো? ও তুমি গেলে কি পাবে? হ্যাঁ? আমি যাচ্ছি আমার কাজে আর তুমি যাচ্ছ তোমার জন্য কাজ ও হবে। মানে তুই আপনা তিহারি নিবি, আমি নিব না। আচ্ছা বুঝেছি সখা। হ্যাঁ তবে একটি কথা বলবো, কি বল? সেখানে তো আমি সুন্দরীর স্বপ্ন পেয়েছি। আচ্ছা সেই সুন্দরী তো হয়তো একা তো আসতে পারবে না। হ্যাঁ যেমন আমি আর তুই সঙ্গে যাচ্ছি, সঙ্গে যাচ্ছি, ওরাও হয়তো সঙ্গে আসবে। সঙ্গে আসবে। চল, 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 চল। দাঁড়াও 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 সখা দাঁড়াও। কি? এইভাবে নয়, কেমনে? অনেক দূরের পথ। অনেক দূরের পথ। হ্যাঁ হয়তো দিনেশের বাড়িতে 4 চাকা। আরে অনেক দূরের পথ তো, 4 চাকে যাবো না। তাহলে হাঁটতে হাঁটতে চল। না না না, আমরা ঘোড়া গাড়িতে যাব। আবে ঘোড়া গাড়ি এখন নাই, এখন না তুমি কি বলছো এসব কথা? ঘোড়া গাড়ি দিনের বেলা পাবি, রাত্রে ও পাবি। দিনের বেলা? হ্যাঁ। তাহলে আমি হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ, হ্যাঁ, হেঁটে হেঁটে চল, হ্যাঁ হেঁটে হেঁটে চল। তবে শোনো, তবে নাহলে তুই আমাকে ঘাড়ে পড়ে নে। আমি আমি পারবো বলো? না ঠিক আছে চল। তবে যাবার পথে তোমার সঙ্গে তোমার মুখ থেকে একটি সুন্দর আমি গান শুনতে শুনতে ছড়ে যাবো ডেকে সরাবরে, কেমন? গান? হ্যাঁ গান শুনবি? গান শুনবো। গান? গান গানের কথা বলবি না। ভালো ভালো গান শুনে রে, সুন্দর সুন্দর গান। হ্যাঁ সব সব সব। বলো সকা, কি গান বলো। বলছি যে সকা এসব কি হচ্ছে? জীবনে সিঙ্গারকে দেখেছি। সিঙ্গার? হ্যাঁ সিঙ্গার গুলাকে দেখেছি, সকল অডিয়েন্স কাকে দেখবে, তারপরে একটু পজিশন নেবে। তবে তো গান বলবে। তুমি কি এখানে কি সিঙ্গার করতে এসছো? গান শুনতে আমি তোমার মুখে একটা গান শুনবো আর তুমি তোমার সত্যি শোনা সিঙ্গার হয়ে গেছো। শুনে নে শুনে নে। भाइयों मेरे बहनों, भाइयों ভাতু এই একটু গাছ হবে। এদিকে, কি এটা কি হচ্ছে? এটা গান শুনবি না? এটা এটা কি হচ্ছে এখানে? কি হচ্ছে তো? তুমি কি ভোটে দাঁড়িয়েছো? যে ভাই বেহনো? ওইটা ভোটের হয়ে গেল। হ্যাঁ তাহলে ভালো গান শুন, শোনাও শুনিলে। একখানা ভালো মায়ের গান শোনাও। কিসের গান? মায়ের গান। বন্ধু আরে ও সখা, কি?
কেন কাছো তুমি? আরে মায়ের কথা যে তুই মনে করিয়ে দিলি। আরে মায়ের গান বলতে বললাম গাধা। ও মায়ের গান, হ্যাঁ শুনেলে? বলো। বেলুন বেলুন মাগে বেলুন বেলুন, লাল বেলুন বাবারও। সখা, তোমাকে মায়ের গান বলতে বললাম, তুমি বেলুন বেলুন মাগে? এটা কোনো গান? মা লাল বেলুন দিবে বাবা হলদে বেলুন দিবে। শোনো সখা, এইসব নয়। তবে ভালো শুনে তুমি ভালো গান পারবে তো? পারবো না মানে? শোনাও শোনাও শোনাও। গান সম্বন্ধে জ্ঞান বেশ। দিবি না। গান সম্বন্ধে জ্ঞান দিবি না, শিখে রে। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, তুমি বলো দেখি। ভালোবাসারে বেগুন তুলে কেন তুমি সানা খেলে, সে সানা খেয়ে হলো চুলকানি। কত? তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো মনে হয়। তবে তুই বল, আমি জীবনে বলবো না গান। তোমাকে সুন্দর একটা গান বলতে বলছি, আর তুমি ভালোবাসার পটল ওইসব তুমি গান বলছো। তুমি বলো, তুমি বল। কোনোদিন আর শেখাতে পারলাম না তো তোমাকে। শিখাতে হবে না, তুই বল। তবে শোনো, বলো। দুজন মিলে ছুটে যাব, দুই বন্ধু মিলে ওই ডেকি সরোবরে। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, কেমন? লাগাও। বেশ। ও মোরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সকিদ এসো না বলি দুজনে। ও তুমি আমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দে। আই তাই সখা, চলো সখা, চলো চলো সখা, চলো। সখা,
আমি আর কত কালে রইব একাকিনী ও প্রাণী দাসী, আর কত কালে রইব একাকিনী। আমি আর কত কালে রইব একাকিনী প্রাণী দাসী, আর কত কালে রইব একাকিনী। মনের আনন্দে গানের ছন্দে আমরা সরোবরের তীরে পৌঁছেছি। মা, বলো। এইটা নদীতে স্নান করতে আসেছ, কিন্তু কারিয়া কারিয়া জল কেমনি করে চুলকানি হয়ে যাবে। ওগুলো কালো কালো কি, তাই তো? ওগুলো সব কচু, কচুরি পানা। চারিদিকে দেখো কালো কালো হয়ে আছে, কচু পচে গেছে তো। কচুরি পানার ফুল ভাই, আরে তো ওটা ওটা সাদা দেখে ওটা কি? ও কচুর ফেনা। ও, আর রাজা হাঁস দেখতে পাইছি না? রাজা হাঁস পদ্ম ফুল নাই, রাজা হাঁস নাই। আরে বাবা, এটা নদী, এখানে নাও থাকতে পারে। ও আচ্ছা মা, কোথাও থাকে কোথাও থাকে না। তুমি স্নান সেরে নাও। আমি স্নানটা করে নি। আচ্ছা মা, ও ঘাটের উপরে কেউ যেন না দেখে, ওটা তুমি ভালো করে লক্ষ্য আরে রাখো। কেউ নেই, আমি আছি তো। বলো। মা জানো, সাবান টাবান গুলো এনেছো তুমি? আমি কিন্তু আনিনি, তুমি আমি এনেছো। জানি এটা এটা তোমার দ্বারাই হইবে না, তুমি সাবান টাবান কিছু মাখো নাকি? আমি বছরে একবার স্নান করতে পারি, কিন্তু যখন স্নান করি একটু ভালো করে কই দেখি সাবান কোন টাবান সাবান আছে দেখি। একটু দেখতে পাইছো না? বাবা, এটা কি কোম্পানির সাবান? এটা সাবান নাম হচ্ছে হাম। হ্যাঁ, যেখানে খুশবু সেখানে হয়ে যাবে খাম। শোনো মা, আমি কি বলছি, হ্যাঁ, তুমি তো দেখতে কালো, ঘষে ঘষে পরিষ্কার হয়ে যাও। ঠিক আছে মা। চলো সকাল। ওলে ওলে কোন জি অনেক খাও কা পাঠা। দাসী, তুমি মনে কিছু করো না। তুমি এরকম করতে পারো রানী? বনের ভিতরে তো কত কোকিল ডাক দিচ্ছে। এলা কোকি। হ্যাঁ, এই তো দেখলে, মনে হয় ওই বৃক্ষতলার মাঝে রয়েছে। সখা, হ্যাঁ বন্ধু। তোকে যে বলে কে স্বপ্ন দোষ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, তোর স্বপ্ন দোষটা সত্যি হবে না নাকি? সত্যি করার জন্য তো আমরা এসেছি। তাই তোকে বলে স্বপ্ন দোষ দিয়েছে যে? আরে স্বপ্ন দোষ না, ও, তাহলে? স্বপ্ন স্বপ্ন দিয়েছে। চল চল চলো। আচ্ছা আমার সরো, মা, আমি কলসে জল ভরে দিই। তুমি সুন্দর করে স্নান করো, স্নান করেছি। বেশ বেশ, তাই হবে।
এসো সকা এসো। ওই দেখো তো এই দিঘির চরে তুমি কাউকে দেখতে পাচ্ছ? কাত্তা দেখতে পাচ্ছি, কাত্তা কেউ স্নান করছে, ও স্নান করছে। কিন্তু এই দুটাকে একটু স্পেশালিস্ট মনে ওটাই হচ্ছে। তো দূর থেকে চিনতে পারি না আমরা। হ্যাঁ। তাদের কিছু জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, জিজ্ঞাসা করো। এবং আরে জল ভরা সুন্দরী ও কন্যা জলে না যাও ঢে, হাসি মুখে কগো কথা, সঙ্গে নাই মোরকে। কিছুর শব্দ শুনতে পাচ্ছ? হাসি মুখে কগো কথা, সঙ্গে নাই মোরকে। বলো দেখো জন ভরিতে গেলাম তোমার দিদি সরোবরে, তোমার সাথে কথা কইতে মনে ব্যথা লাগে। তোমার সাথে কথা কইতে মনে ব্যথা লাগে। শোনো, তোমার সঙ্গে কথা বলতে কেন মনে ব্যথা লাগে জানো? কেন মনে ব্যথা লাগে? মনে তোমায় ব্যথা? তোমায় দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? তুমি শিশু সন্তান, এখনো তোমার নাক থেকে দুধের গন্ধ যায়নি। তাই কি বলি জানো? কি বলো? মায়ের সন্তান, মায়ের কোলে ফিরে যাও। আচ্ছা মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাবো? হ্যাঁ, চলে যাবো সখা? সখা আমরা কেন চলে যাব? জল ভরিতে আইলে কন্যা এলা সরল পারে, নিশি রাইতে স্বপ্ন পেলাম এই না জনবারে, নিশি রাইতে স্বপ্ন পেলাম তোমায় দেখে। ওই শোনো, কি বলছি জানো? আমি তুমি স্বপ্ন দিয়েছি। হ্যাঁ কি বলেছি? কোনো মানব হয়ে কখনো কোনো মানবকে স্বপ্ন দেওয়া যায় না। সত্যি? আর তোমার এত বড় ঈশ্বর, তুমি আমায় সুন্দরী বললে? ছোট মুখী বড় কথা না বলো বৌদি, লজ্জা শরমে আছি কিবা নাই গো তোমারে, লজ্জা শরমে আছি কিবা নাই গো তোমার। শোনো, ওই ছোট মুখে বড় বড় কথা বললে হবে না। আচ্ছা তার মানে আমি স্বপ্ন দেখিনি তাই না? আচ্ছা শোনো, আমি কি বলছি, কখনো কোনো মানবই স্বপ্ন দেওয়া যায় না। আর তুমি ছোট মুখে বড় কথা, তোমায় দেখে কি মনে হয় জানো? আবার তোমায় দেখে মনে হয় এখনো তুমি তোমার মায়ের দুধ পান করছো। সুন্দরী মায়ের সন্তান, মায়ের কোলে বসে গিয়ে দুধ পান করো না। সখা তাদের ছলনায় পড়বো না আমরা। ওকে বলতো তুমি শোনো, মায়ের দুধ খাসলি তো বকরির দুধ খাই বলতো। আরে স্বপ্ন দেখিয়া আমি হয়েছি যে পাগল, সখী আরে মানব হইয়া স্বপ্ন কেন দেখাই না স্বপ্নে, মানব হইয়া স্বপ্ন কেন দেখাই নাই স্বপ্নে। আর কোথায় তোমার ঘর, তোমার কোথায় তোমার বাড়ি, কি নামে তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নামে তোমার মাতা পিতা, কি নাম কি বলে তুমি?
শোনো, শুনতো শুনতো যাও। আমাকে দেখে কি মনে হচ্ছে? এই ছোট নদী থাকতে কিছুতে বড় নদীতে পৌঁছানো যাবে না। বন্ধু বাড়ি থাকলে নদী বড় আছে, দাঁড়াও, বন্ধু দাঁড়াও, ছোট্ট নদী লিখবো। দেখাই যাবে। এই নদীতে যাবো না, ছেলেরা দিকে কখনো মেয়েরা বড় হতে পারে বড় হতে পারে না, করতে গেছে লম্বাবে। সে লম্বা হতে পারে। আমি তো ওর সমান না। শাখা, আচ্ছা যা। তুমি আমার পরিচয় চাইলে? অবশ্যই সত্যি? দাও, তবে শোনো। বলো। চম্পক নগরে ঘর চন্দ্রকান্তি সদাগর, তাহার পুত্র লক্ষ্মীর গণ বলিতে তোমারে, তাহার পুত্র লক্ষ্মীর গণ বলিতে তোমারে। চম্পক নগরে ঘর চন্দ্রকান্তি সদাগর, তাহার পুত্র লক্ষ্মীর গণ বলিতে তোমারে। ও শোনো, তুমি আমার পরিচয় জানলে সত্যি তুমি অবাক হবে। তুমি? হ্যাঁ, তোমার পরিচয়? অবশ্যই। বেশ, আমার পরিচয় যখন তুমি নিলে, তুমি যদি বলতে চাও তো বলো। শোনো, বলো। আমি তোমার কি জানো? তুমি আমার কে? হ্যাঁ, আমি বলবো? তুমি অবুঝ শিশু সন্তান, কাকে কি বলতে হয় এখনো তোমার অতটি জ্ঞান হয় তার আগে আমি বলে দিই একটি কথা। কি বলো? তুমি আমার কে? কে? তুমি আমার অপরূপা সুন্দরী। সুন্দরী, ছি! তুমি রাজপুত্র হতে পারো, কিন্তু তোমার অঙ্কে রাজ রক্ত কখনো নয়। শোনো সুন্দরী, জানো আমি তোমার কে? শুনলে এখন এখান থেকে পালিয়ে যাবে। আমি? হ্যাঁ, আচ্ছা দেখি শুনি। আমি তোমার মামিমা হই। চুপ করো সুন্দরী, হ্যাঁ, আমি তোমার মামিমা। তুমি আমার মামিমা কখনো নয়। তুমি হয়তো আমায় এই দিকে সবাই ডেকে আমায় ভয় দেখাও, কোনো লালছনা দাও যেন তোমায় ছেড়ে আমি চলে যাই সেই রাজপ্রাসাদে। চুপ করো। হ্যাঁ, তুমি যদি আমার ভাবি না হতে কি করতাম জানো? তুমি? ঠাস করে কি চড় দিতাম। চুপ করো সুন্দরী, তোমায় দেখে মনে হয় তুমি একটা পাগলা কুকুর। আমি যদি পাগলা কুকুর হই তাহলে তুমি হবে, তুমি কি হবে জানো? তুমি পাগলি। চুপ করো। হ্যাঁ, এই পাগলা তোমার জন্য এসেছে এই দিকে সরোবরে। যতক্ষণ না আমি প্রেম মালিকান পাই তোমায় আমি ছেড়ে কথা বলবো না। শোনো, তোমায় দেখে মনে হয় তোমার থেকে ভালো ওই চন্ডালেরা। সুন্দর, হ্যাঁ, তোমার রাজরক্ত থাকতে পারে, কিন্তু ব্যবহার চন্ডালের মতো। সত্যি এখনো তো ব্যবহার দেখনি তুমি, ছি! এটা শুধু উপলক্ষ। তুমি ছিলে না। অষ্টম রন্ধ্রের টান, ইচ্ছে সুন্দরী তোমার নাম। মোর বংশী এত গুণ ধরে, বংশী বাদনে কয় বংশী শিক্ষা উচিত হয়, না শিখিলে শিক্ষা বলে কারে। কতরূপ এই সুন্দরীকে বলি আমি প্রেমের কথা, আর সুন্দরী বলে নাকি আমি আলঙ্গন দেবে না। এসো। একবার হেসে হেসে পাশে বসে মিটাও বাসনা। হ্যাঁ, এসো। ওই একবার হেসে হেসে পাশে বসে মিটাও বাসনা। তুমি দূরে হয়ে যাও, ওরে ভাবে কাছে শোনা।
রাস্তা ছেড়ে দে রে নদীর বালা বীরা গগনে উঠিল রে। ওরে শোন শোন ওরে ভাগিনী মোচন আমার ওরে মামি মানি হইও ভাগিনী মায়ের সমান। চুপ করো সুন্দরী। ওরে হাসি ধরি আই বুঝি বিনতি আহা। এসো সুন্দরী। ওরে সীতাকে হরণ করিল লঙ্কার নাম। ভাই, ভাই। সুন্দরী, এসো আমার কাছে। আরে সেই জীবনে আজ সাথী এই না ঘাটের পাড়ে। ও মায়াবী লইয়া যাও অমগন করে। এসো এসো সুন্দরী ধরা দেহ মরে। আওলা বাবা ধরো এসো এই না ঘাটের পাড়ে। হ্যাঁ তুমি রাজপুত্র, তোমার মুখমণ্ডল দেখে মনে হচ্ছে যে তোমার ওই মুখে আমি থুতু ফেলে দিই। সুন্দরী, তাহলে তুমি নিজেকে কি ভাবো? কেন আমায় তুমি এই শয়ের মধ্যে স্বপ্ন জানিয়েছিলে? আমি কেন তোমার আমি সামনে যে দেব? পাগল হয়েছি তোমার জন্য। যতক্ষণ না আমি তোমার কাছে প্রেম লেগে পাই ছেড়ে কথা বলবো না তোমায়। হ্যাঁ সীতাকে হরণ করেছিল সেই লঙ্কা রাবণ, আচ্ছা, তার পাপে কেড়েছিল জানো কি হয়েছিল? স্বয়ং পবন পুত্র হনুমান। হ্যাঁ তার স্বর্ণ লঙ্কা পুড়িয়ে ভস্ম করেছিল। তেমন করে আজ তুমি ভস্ম হয়ে যাবে। তবে সেটা তো তেলটা দো। এই তো তেলটা যোগে তো আমরা সেই রাবণ আর রাম নেই। এখন স্বয়ং আমি এই লক্ষ্মী হয়ে কথা দিচ্ছি তোমায়, যতক্ষণ না তোমাকে প্রেম আলিঙ্গন পাই তোমার পথের আমি কাটা হয়ে দাঁড়িয়ে থাকবো। আরে ভাঙ্গি পোকা এর কলো এই না ঘাটের পার। বড় আশা নিয়ে এসেছে জল ভর্তি করে, তাই না? এসো সুন্দরী, এসো এসো এসো। দেবে না তুমি প্রেম আলিঙ্গন আমায়? তোমার জন্য তুমি বলছি দেবে না, দেবে না। সুন্দরী, সুন্দরী ছুটে এসো। সুন্দরী, এই, এই, এই সুন্দরী, এই, এই, দাঁড়াও, দাঁড়াও, সুন্দরী, এই, দাঁড়াও, দাঁড়াও, এই, চুপ, 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 না, মাথা ফাটিয়ে দেবো, চুপ, চুপ, এখন চুপ কাটবি না একদম। চুপ চুপ তুই পাগল একদম কাটবি না। এদিকে আয়। চুপ, চুপ, চুপ।
কাঁদবি না, একদম কাঁদবি না। সুন্দরী চুপ চুপ না রে, তোর কপাল ভেঙে দেবো। দেবে কিনা তুমি প্রেম আলিঙ্গন? আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, পাঠা রে পাঠা, ছুঁয়ো না আমারে, ওরে পাঠা তোর দেখা মন। দাঁড়া, প্রেম আলিঙ্গন দেবে না? এই, দেবে না প্রেম আলিঙ্গন? দেবে না? দেউলাইব মাথার কেশো, দেব তোমার দাঁতের গুলো কলঙ্ক রং। আর গলাই হারি রঞ্জন, দেব তোমার দাঁতের গুলো, ছুঁয়ে দেব তোমার কলঙ্ক রং। দেবে কিনা প্রেম আলিঙ্গন? দেবে কিনা? দেবে না? ছিড়িব ছাড়ি। मागे बघनुची बघनुची मागे बघनुची हातमी ना अगदा मागे कमड़िए तो फुलिए दिलु गे আমি ভেবেছি যদি বাঘ কামড়ায় তো মানুষের হাত পা ফুলিয়ে দেয়, কিন্তু সালা মানুষই কামড়ে ফুলিয়ে দিল। সুন্দরী সুন্দরী, জয় মা ভবানী, জয় জয় মা হরগৌরী, জয় তবু বাসি বাড়ি। আজ সকল দুঃখ জ্বালা কষ্ট ভুলে গিয়ে আজ আবার সন্তানের মুখ পোড়ানো ছিয়ে আজকে সকলে কিছু ভুলে গেছে মা। সন্তান বিদায় নিয়ে গিয়েছে মা গো। এই রাজপ্রাসাদের খেলাধুলা করতে ভালো লাগে না। সর্বদাই বিদায় নিয়ে গেছে, স্বর্ণপাত্র হস্তে তুলে দিয়েছি। না জানি লখাই রাজপ্রাসাদে ফিরে এসেছে কিনা। তাই দাস দাসীদেরকে আমি কাউকে তো দেখতেও পাচ্ছি না। দাসী, আরে ও মা দাসী, কি হয়েছে তাদের? বলো মা, কি হয়েছে মা তোমার? ওর নাম কিছু হয়নি। কাজকর্ম করতে কিছু মনে লাগে না? লাগে মা। কেন, কিছু হয়েছে তোমার? না না, কিছু রোগ ব্যাধি হয়েছে? কিছু হয়নি তো মা, বললাম তো। তাহলে তোমার মন কেন মরা, মন কেন ভারী? ওটা আমার ইচ্ছা, আমার মন। তোমার নাকি? মন মানে? হ্যাঁ এই রাজপ্রাসাদে তুমি কর্ম করতে এসো মা, আপনার আর- কর্ম তো আমি করছি মা। কিন্তু তোমার মন তো আজ ভালো দেখি না। কি হয়েছে তোমার? বলেন না কি হয়েছে, বলেন। দাসী, বলো মা। তোমার দাদুভাই কোথায়? সে যেন খেলাধুলা করতে হবে মা বাইরে। কেন? সে ওই সকালে বেরিয়েছে, এখনো সন্ধ্যা ঘনিয়ে আসছে, সে এখনো ফিরে আসেনি। আসবে মা, আসবে। নকরি কোথায়? হ্যাঁ, সন্তান আমার কিছু হয়ে যায়নি তো? মা, মা রে, দিদি মুখা চুজা মুখা আমার কি করলো গে, হে আমার মাগে।
গিদিনি মুখা শাড়ি খুললো আমাকে হরণ করলো গে হে আমার মাগে মা? হ্যাঁ। মা, দাসী আমাদের রাজপ্রাসাদের বাইরে এতটা কুকুর হয়ে গেছে, শুধু চেঁচামেচি লাগে রাজমা কুকুর। দাঁড়াও মা, এই কুকুরই ডাক নয়, তাহলে মা, আমার মন বলছে হয়তো কি জানো কোথাও আছে? এই রাজপ্রাসাদের বাইরে হয়তো কোথাও ঝগড়া হয়েছে বোধ হয়। দাসী, মনে হয় ভিখারি এসছে মা। দাঁড়াও মা, এই রাজবাড়িতে মনে হয় যে চাকর আছে কথা বলতে জানে না। ভিখারি যদি আসে তাহলে তাকে ভিক্ষা দিয়ে ওই বাড়ি বলো দুয়ার খুলবা না দাসী বলো মা। একটিবার তুমি দেখে এসো, যাও মা। তাই হবে মা। হাতে তোর পায়ে চুল কত? কেনে তুই যে বেলের দেখতে এসেছিস ওর মনে নাই? হ্যাঁ এই, গেলে কি হয়েছে? তুই কি এটা এবারই আমি দাসী। ও এবারে খাসি এর জন্য খায়া মোটকি হয়ে গেছি। খাসি নয়, দাসী। ও ওইটাই হইলো, দুটো খাওনি। কি হয়েছে বলছিলাম। আজকে? ও পাঠাকে আরিয়াকে ছেড়ে দিয়েছে জমিতে চড়তে। কোথায় চড়তে জানিস তুই জানিস না? বাপ রে কথা বলবে কিন্তু মুখটা থেমে, ঠিক এই, আছে? মাগে, কথা বলবা ভালো করে ভদ্রবতী ভদ্র হচ্ছে আমার এই! সর্বনাশ হয়েছে। কত বড় গলা হয়েছে, কত বড় গলা! এই কত আর বড় গলা! এই রাজপ্রাসাদ, ঠিক আছে? প্রাসাদ বালি এই রাজপ্রাসাদ। প্রাসাদ ভিখারি আছো, ভিখারি হয়ে থাকো, ভিখারি জায়গাতে থাকো, ঠিক আছে? হ্যাঁ। ভিখারি আছে এই ভিখারি। জানিস মাগি? হ্যাঁ। তুই জানিস? হ্যাঁ। বাপ রে আয় মা। এ জার্সি আরিয়া আয়। এ জার্সি আরিয়া আমাকে বেগুনের সানা করে দিল মা। হে মাগে দাসী কেটে দাও। আমি কিছু বললাম না ওই জন্য, আমি কিছু বললাম না ওই জন্য তুই মনে করছিস? পান্তা ভাত খাবি? পাল্টা ভাত বাড়ি বাড়িতে জার্সি জার্সি পুষেছে। বাপরে বললো বলো রে কাপড়টা নিচে না মামা। রানীমা আছে? তাই দাঁড়া। দু টাকাও কি রানীমা আছে? তুমি রানীমা, কার সঙ্গে বকছো? বাইরে যেন এসে মা বলে আপনার নাকি পুত্রবধূ, তাকে বরণ করতে হবে মা। বরণ ডানা নিয়ে ডেকেছে তোমাকে বাইরে। দাসী এক এক করে আমার ছয়টি বিধবা বৌমা রাজপ্রাসাদে, একটি মাত্র সন্তান, তার আমি বিবাহ দিলাম না, পুত্রবধূ নিজ নয়নে দর্শন করলাম না। কোথায় আমার পুত্রবধূ? পাতান হয়ে ঢুকবো, ধান হয়ে বেরাবো। তোমার যেমন খুশি তেমন করো মা। হ্যাঁ বাপরে বল না বালি রে। বৌদি, চুপ করো। ওই মুখে তুমি আমায় বৌদি বলবে না। বুঝেছি বৌদি, তুমি আজ হয়তো আমার সঙ্গে মস্করা কথা এসো বলে। ছাড়ো তো। আদর সহা মান সম্মান কোথায়? আমার তো মান সম্মান নেই। কেন, কি হয়েছে তোমার? কি হয়নি বলো? সন্তানকে জন্ম দিয়ে পাগল কুকুরের মতো ছেড়ে দিয়েছো, যাকে তাকে কামড়ে খাবে। আবার সন্তান পাগল? বৌদি, তোমার ওই মাথাটা ঠিক আছে তো? না উগ্রে মেয়ে যে তুমি আমার সঙ্গে কথা বলছো কেন? হ্যাঁ, কি হয়েছে? আমার সন্তান কি করেছে কি তোমার? করেছে হ্যাঁ, শুনতে চাও? বলো দেখি। চোরের মায়ের গলা বড় জানো? কথাই বলেছি, যেমন গম তেমন আটা, দাসী, যেমন মা তেমন তার বেটা। কেন এখানে রানীর সঙ্গে কথা হচ্ছে, তোমার আরিয়া ছেড়ে দিছে? আমাদের এত
12 বিঘার জমি লাগানো আছে শান্ত হও। হারিয়ে ছেড়ে দিয়েছে শান্ত ওর হও। হারিয়ে যে চোরে চলে এসেছে ওটা মনে পড়ে না শান্ত হ। বাড়ির দাসী আছো, দাসী হয়ে কথা বলো, শান্ত হয়ে কথা বলো। এখানে রানী রানী কথা বাধ্য হচ্ছে হবো তোমাদের নয়। ঠাকুর জ্বালাতে। শ্রবণ করো, তোমার সন্তান কি করেছে। তাহলে বলো বৌদি। আরে শোনো শোনো নদিনী, ওই আমার